আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল। সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জিজ্ঞাসা একবারে জিজ্ঞাসা যেমন এক একজনের মানে এক একজন কয় হ্যাঁ ওই না আবার আরেকজন জিজ্ঞাসা এটা যারা জানেন না কি কোন না ও। চুপ করে দেন। না আমারে যখন জিজ্ঞাসা হয় তখন আমি একটু অবাক অবাক হয়ে যাই, একটু অবাক অবাক হয়ে যাই। আচ্ছা, আমরা এই যে ত্রিবল এবং বেদ একটু বলে রাখি যে আমাদের এখানে তো বাবা মা উভয় সেবা নেয়, তাই না? তো আমরা যখন ত্রিবল ব্যবহার করবো, একজন পুরুষ একজন মহিলা। আবার মহিলা মানুষ বেশি দেখতে পুরুষ মানুষের উপরে জুলুম করেন না, না এরা কিন্তু আপনি ডরায় আপনি করেন। না ডরায় না, ও এরা বিনয় ভাবে আমাদের টর্চিং করে। বিধি ওরা ঠিক করে। জি আমার মায়া করে। এইখানে মায়েদের মানে যতক্ষণ মায়ের অবস্থান করে আমি তো দেখি আমার বাবারা এ জায়গায় বসা মনোযোগ দিয়ে শুধু কাহিনী দেখতে থাকে, কিছু বলার সাহস পায় না। আরে ভাই, আচ্ছা, আমরা যতক্ষণ ক্লাস করব পুরো সময়টা জুড়ে পুরো ক্লাসটা আমরা রেসপন্স করব। আমরা এই ক্লাস থেকে কিছু জানার চেষ্টা করব এবং পুরো ক্লাসের সময় আমি আশা করব আমার বাবা মায়েরা কেউ ক্লাসের মধ্যখানে কেউ কোনো কথা বলবে না, কোনো ডিস্টার্ব করবে না, মনোযোগ দিয়ে ক্লাস করবে। কি মনোযোগ দিয়ে ক্লাস করা যাবে? কথা কয় না, মনোযোগ দিয়ে ক্লাস করা যাবে? আচ্ছা, তাহলে কি আমি ক্লাস শুরু করতে পারি? ক্লাস শুরু করব? সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সবাই ভালো আছি। আর একটু ভালো থাকার জন্য কোথায় আসছি? গুড, এই তো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাইতেছে। ডোসার স্পাইন কেয়ারে তো ডোসার আসলে ভালো থাকা যায়? যায়। সত্যি? সত্যি। অবশ্যই সত্যি? অবশ্যই অবশ্যই 100% সত্যি? 100% সত্যি। 100% সত্যি? 100% সত্যি। সত্যি সত্যি সত্যি? সত্যি সত্যি সত্যি। অবশ্যই ডোসার আসলে ভালো থাকা যায়, কারণ ডোসার এমন একটা জায়গা যে আমি সবসময় বলি ডোসার এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের দেহের রোগের পাশাপাশি মনটাকেও ভালো রাখতে পারি। মদরে মামা তুমি চলে যাও। তো আমরা শুধু সেবা দেই না, আমরা এখানে বাবা মায়ের নিয়ে আনন্দ করি, ব্যায়াম করাই। এই যে আপনাদের নিয়ে আমরা আমাদের স্যার ম্যাডামরা এত সুন্দর চমৎকার আলোচনা করে, রোগ নিয়ে আলোচনা করে, আপনার সুস্থতা নিয়ে আলোচনা করে। শুধুই কি আলোচনা করে বলেন তো? না বলেন, শুধুই কি আলোচনা করে? না না মাঝখানে মাঝখানে ব্যায়াম করে না? তারপরে গান শোনায় না? এত রমজান মাস ম্যাডামরা ভালো হয়ে গেছে। আমাদের তানিয়া ম্যাডাম, আফসানা ম্যাডাম, সামিয়া ম্যাডাম, তা আমার ম্যাডামরা মাঝে মধ্যে আপনাদের নাচ দেখায়। রোজার আগে যারা ছিল মানে রোজার মধ্যে যারা নতুন আছে তারা জানেন না। তা আমাদের ম্যাডামরা কি মাঝে মধ্যে নাচ দেখায় না, গান শোনায় না? ব্রেক ডান্স দেয়। আরে কি ডান্স! শুধু এক জায়গায় ডান্স করে, মায়েদের নিয়েও ডান্স করে। মায়েদেরকে ডাইনে নিয়ে সব নাচে। এই যে একটা আনন্দ ঘন মুহূর্তে আমরা থাকি, এতে করে আমাদের মন ভালো থাকে না? দেখেন, অনেক বাবা মা আছে যারা বাসায় তাদের মনের কথাগুলো তার সাথে শেয়ার করতে পারে না। এতে কিন্তু মনের অবস্থা আরো খারাপ হয়ে যায়।
তো ডোসানে যে বাবা মারা আসে প্রত্যেকেই কিন্তু ভালো থাকে। আফসানা নানা ভালো। ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু করব। আমরা কি নিয়ে ক্লাস করবো আজকে বলেন? কি নিয়ে ক্লাস করব? আপনারা কি নিয়ে ক্লাস করতে চান বলেন? আমাদের ভিআইপি রুমে বিশাল একটা বেড আছে, ওটার নাম কি? বিশাল একটা বেড আছে, বিগ ব্যাং। বিগ ব্যাং। কে কে ব্যবহার করছেন? রমজান উপলক্ষে যারা 6 দিন আসছে তাদেরকে ব্যবহার করেছে, তাই না? আর গতকালকে থেকে যারা অটো পাইছে 10 দিন হয়ে গেছে, মানে গতকালকে থেকে তাদের সেবা শুরু। আরেকটা চমৎকার ডিভাইস, অটো ডিভাইস। অটো ডিভাইস নিয়ে আরেকদিন ক্লাস নিব। আজকে ক্লাস নিব কি নিয়ে? বিগ ম্যাপ নিয়ে। ধরে একটা দাঁড়িয়ে যাবে বিগ ম্যাপের জন্য। খুব চমৎকার একটা ডিভাইস বিগ ম্যাপ। যে বিগ ম্যাপে 1200 পাথর আছে। কয়টা পাথর? 1200 পাথর। আচ্ছা, আমরা যে সেবাটা দেই, এই যে ডিভাইসগুলোতে আমরা সেবা নেই, এই ডিভাইসগুলো কিসের তৈরি? কিসের তৈরি? আরে ছাত্রছাত্রী সব পালা, তোর একটা দাঁড়িয়ে ম্যাগনেটিক জেট পাথর। সারা পৃথিবীর মধ্যে কয়েক রকমের জেট পাথর আছে, এর মধ্যে সবচাইতে শক্তিশালী জেট পাথর হচ্ছে ম্যাগনেটিক জেট পাথর। মনে রাখবে বাচ্চারা? মনে রাখবে? মনোযোগ দিয়ে আমার ক্লাস করলে সন্ধ্যার পরে ইফতারের পরে মাথা খাও। অসম্ভব চমৎকার এই ডিভাইসটি ব্যবহারে কি কি উপকার হয় আমরা এখন তা জানবো। Point change. মেরুদণ্ডের মাধ্যমে মানব দেহের সবকিছু পরিচালিত হয়। মেরুদণ্ডের মাধ্যমে রক্ত উৎপাদনের কাজ হয়। মেরুদণ্ডের মাধ্যমে পুরো শরীরের সকল কার্যক্রম পরিচালিত হয়। আচ্ছা, আমাদের কোম্পানির নাম কি? স্পাইন কেয়ার। স্পাইন মানে কি? স্পাইন মানে কি? মেরুদণ্ড। ও, কিছুটা ঠিক হয়েছে না? আজকে কি মানে কিছু কিছু বাবা মা আছে মেরুদণ্ড উচ্চারণ করতে পারে না, আমরা যখন কাট করে দিই। তো যাদের মেরুদণ্ড সমস্যা, এটা কি বলে জানেন? যদি থেকে আপনার কি কি সমস্যা, আপনার আর কোন জায়গায় ব্যথা, আর কি সমস্যা, তখন যাদের মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডে ব্যথা, এরা কয় তখন পিঠে দাঁড়া ব্যথা। কিসে ব্যথা? পিঠে দাঁড়া ব্যথা। পিঠে দাঁড়া হবে না মেরুদণ্ড হবে? কথা বলেন কি হবে? হ্যাঁ, মেরুদণ্ড হবে। আমরা টোসানে সব কিছু একদম ক্লিয়ারলি শিখবো। আচ্ছা, স্পাইন অর্থ মেরুদণ্ড, আর কেয়ার অর্থ কি? যত্ন। ডোসান আপনার কিসের যত্ন নেয়? বলেন বলেন বলেন। ডোসান আপনার কিসের যত্ন নেয়? জোরে বলেন, কিসের যত্ন নেয়? মেরুদণ্ডের যত্ন নেয়। কেন? কারণ আমাদের পুরো শরীরের মধ্যে মূল অংশ হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ড থেকেই আমাদের পুরো শরীরের নার্ভে সিগন্যাল চলে যায় এবং আমাদের শরীরে রক্ত উৎপাদন হয়, তাই না? জি। আর এই মেরুদণ্ডের মাধ্যমে পুরো শরীরের সকল কার্যক্রম পরিচালিত হয়। কারণ মেরুদণ্ডের সাথেই আমাদের পুরো শরীরের যে নার্ভগুলো আছে, প্রত্যেকটা নার্ভ মেরুদণ্ডের সাথে কানেক্টেড, প্রত্যেকটা অর্গান মেরুদণ্ডের সাথে কানেক্টেড। এজন্যই যদি মেরুদণ্ড ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আমরাও সুস্থ থাকতে পারবো। কি ভালো না খারাপ? জোরে একটা তালি হবে। একটা মানুষ 3টা কারণে সুস্থ থাকে। কয়টা কারণ?
রাখলেন। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে বর্তমান সময়ে আমরা যে খাবারগুলো খাই, আমরা যে পানি পান করি, সব কিছু মিলিয়ে বলেন এই তিনটা জিনিস আমি তারা সহ আমাদের কারোর মধ্যে কি আছে পরিপূর্ণ? এই যে 30 হ্যাঁ, পরিপূর্ণ কারোর মধ্যে আছে? নাই। কেন নাই? আমরা যে খাবারগুলো খাই এই খাবারের মধ্যে ভেজাল আছে না নাই? প্রত্যেকটা খাবারে ভেজাল আছে। ভেজালযুক্ত খাবারগুলো খেয়ে আমাদের শরীরে টক্সিন জমে। আমরা যে পানি পান করি, পানি ফুটানোর পরেও কিন্তু 100% পিউরিফাইড হয় না, যার ফলে ব্যাকটেরিয়াগুলো থেকে যায়। তো এই ব্যাকটেরিয়া যখন আমার শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরে আস্তে আস্তে কি হয়, রক্তটা ঘন হয়ে যায়। আমরা যে বাতাস গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন গ্রহণের মাধ্যমে আমাদের পুরো চারদিকে বাতাসের সাথে বিভিন্ন রোগের জীবাণুগুলো ঘুরতে থাকে। তো এই যে জীবাণুগুলো ঘুরে আমরা যখন নিঃশ্বাস নেই, এই যে বাচ্চারা খেয়াল রাখতে হবে, আমি তো প্রশ্ন করবো আবার। তা আমরা যে নিঃশ্বাস নেই, যে বাতাস গ্রহণ করি, সেই বাতাসের মাধ্যমে সেই রোগের জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে। তো এই যে রোগের জীবাণুগুলো আস্তে আস্তে জমতে থাকে, জমতে জমতে আমাদের রক্তটাকে ময়লা করে দিয়ে ঘন করে দেয়। ঘনত্ব বেড়ে যায়, তখন সঠিকভাবে স্বাভাবিকভাবে রক্ত চলাচল কি হয়? হয় না। কি রক্ত চলাচল হয়? যদি জমাট বেঁধে যায় রক্ত চলাচল হবে? আর যদি স্বাভাবিকভাবে রক্ত চলাচল না হয়, ওই মানুষ কি সুস্থ থাকতে পারবে? পারবে না। দেখেন, আমরা অনেক মজার মজার খাবার খাই। এই রমজানেও আমরা অনেক মজার মজার খাবার খাই, তৈলাক্তযুক্ত খাবার খাই। আলু চপ, পেঁয়াজু, বেগুনি, হ্যাঁ, বুরিন্দা। আল্লাহ, বুরিন্দা কি কি বানায়? ওই আগের দিনে তেল দিয়ে পরের দিন বুরিন্দা বানায়, তাই না? একই তেল দিয়ে 7 দিন 8 দিন চলতে আছে। এই খাবারগুলো কি আমাদের জন্য ভালো না খারাপ? আমরা বিষ পান করতেছি, বিষ গ্রহণ করতেছি, টাকা দিয়ে কিনা। আবার অনেক বাসায় দেখা যায় যে আমরা মাঝে মধ্যে করি, ইফতারির সময় হালিম থাকে, কখনো কাবাব থাকে, নান থাকে, কখনো টিক্কা থাকে, হ্যাঁ, আবার কখনো কখনো আবার নুডলস থাকে। এই যে মজা মজা মশলাযুক্ত খাবার আমরা যে খাই, মশলাযুক্ত খাবার খেয়ে আমাদের যে রক্তনালী আছে, এই রক্তনালীটা চর্বি জমে জমে আস্তে আস্তে ব্লক হয়ে যায়। তো এভাবে যদি আমাদের রক্তনালীতে ব্লক হয়, আস্তে আস্তে চর্বি জমে, তাহলে কি সঠিকভাবে স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে পারে? বলেন, রক্ত চলাচল করতে পারে না। তবে আপনারা যে ম্যাট ব্যবহার করেন, বিগ ম্যাট ব্যবহারের ফলে তার কারণ হচ্ছে আমরা যখন বিগ ম্যাটের সেবা দেই তখন আমাদের পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি আমরা সেবা দিতে পারি। আমাদের পয়েন্ট চেঞ্জ করতে হয় না, আমাদের হার্টের পয়েন্ট নাই, আমাদের কিডনির পয়েন্ট নাই। আমাদের যেমন আমরা যখন বেডের সেবা নিই, আমাদের প্রত্যেকটা পয়েন্ট চেঞ্জ করে করে দিতে হয়, তাই না? আমাদের হার্টের পয়েন্ট আছে, কিডনির পয়েন্ট আছে, ডায়াবেটিসের পয়েন্ট আছে, লিভারের পয়েন্ট আছে, আমাদের ফজল জর্ডারের পয়েন্ট আছে, যাদের কোমরে হাত হয় তাদেরই পয়েন্ট আছে। তো আমাদের বিগ ম্যাটের সেবা দিলে সে পয়েন্টগুলো চেঞ্জ করতে হয় না। একই সাথে আমরা আমাদের ফজল জর্ডারের সেবা দিতে পারি, আমরা আমাদের ফজল জর্ডার ভালো রাখতে পারি, হার্ট ভালো রাখতে পারি, কিডনি ভালো রাখতে পারি, লিভার ভালো রাখতে পারি, আমাদের পেটের চর্বি ভালো রাখতে কমাতে পারি, আমাদের চর্বি আস্তে আস্তে কমে যায়, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা আস্তে আস্তে ভালো হয়ে যায়। শুধু তাই না, আমাদের যে যাদের কোমরে ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, তাদের মেরুদণ্ডের সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়। অনেক বাবা মায়েদের মেরুদণ্ডের হাত ক্ষয় হয়ে যায়, মেরুদণ্ডের জেল শুকিয়ে যায়, মেরুদণ্ডের ক্যালসিয়াম শুকিয়ে যায়। বয়সের কারণে আস্তে আস্তে এই সমস্যাগুলো দেখা দেয়। আমরা সবাই জানি যে 40-এর পর থেকে ইমিউনিটি শক্তি কমতে থাকে। আমাদের বাবা মায়েদের ক্যালসিয়াম গুলো কমতে থাকে, তারপর মেরুদণ্ডের জেল আস্তে আস্তে শুকিয়ে যায়। তো বিগ ম্যাট ব্যবহারের ফলে আমাদের মেরুদণ্ডের যে সমস্যাগুলো আছে, জেল তৈরি করে, মেরুদণ্ডের জেল তৈরি করে, ক্যালসিয়াম তৈরি করে এবং নার্ভগুলোকে অ্যাক্টিভ করে দেয়,
কেন নেবেন? একটা ভালো কাজ করলেই ট্রিটমেন্টের সেবা দেওয়া যায় না? সে ভালো কাজটা কি? একজন অসুস্থ ব্যক্তির দায়িত্ব নিতে হবে। কত মহান একটা কাজ। এই যে আমি একটু আগে বলছিলাম যে সকল ব্যথা দ্রুত গতিতে কমানোর জন্য এক জাদুকরী ডিভাইস হচ্ছে আমাদের এই বিগ ম্যাক। অনেকের কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পঞ্চশরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, তাদের এই ব্যথাগুলো দ্রুত কমানোর জন্য এক জাদুকরী ডিভাইস হচ্ছে বিগ ম্যাক। তাই হবে ঘুমের সমস্যা সমাধানের জন্য একটি কার্যকরী ডিভাইস। ঘুম কম হলে রক্ত চলাচল কম হয়, ফলে হার্ট ব্লক হয়, প্রেসার হাই হয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে তো মানুষ সুস্থই থাকে। দেখেন, ঘুম যখন কম হয় তখন প্রেসারটা আপ ডাউন করে, আর যাদের হাই প্রেসার আছে তাদের জন্য খুব বিপজ্জনক। কেন বিপজ্জনক? তো প্রেসারটা যখন বেড়ে যায়, প্রেসার বেড়ে গেলে তখন হার্টবিট বেড়ে যায়, তখন আমাদের অক্সিজেন লেভেল বেড়ে যায়, এতে করে স্ট্রোক করার ঝুঁকি বাড়ে। কি বাড়ে? স্ট্রোক করার ঝুঁকি বাড়ে। বিগ ম্যাকের সেবা দিলে আমাদের ঘুমের সমস্যা সমাধান হয়ে যায়, ঘুম ক্লিয়ার হয়। যাদের ঘুম হয় না তাদের ঘুম নিয়মিত ঘুমের সমস্যা দূর করে দেয়। ফলে ঘুম ঠিক হলে রক্ত চলাচল ঠিক থাকে এবং হার্টবিট স্বাভাবিক রাখে, অক্সিজেন লেভেল স্বাভাবিক রাখে এবং সেই মানুষটার স্ট্রোক করার ঝুঁকিও থাকে না। তালিকা বুঝবেন। দূষিত পদার্থ দিতে দিতে সুন্দর একটা লিভার আমরা পরে আর 10 মিনিট পরে দেখেন, অনেকের ফ্যাটি লিভার হয় না? ফ্যাটি লিভার হলে কি হয় জানেন? মানে লিভারে চর্বি জমলে কি হয় জানেন? লিভারে চর্বি জমলে কি হয় সেটা জানেন? রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের অক্সিজেন, শরীরে অক্সিজেন তৈরি করে কোন অর্গান দিয়ে বলেন? হ্যাঁ, কেউ বলতে পারবেন না? তো বলতে পারলে তো আমরা সবাই ডাক্তার হয়ে যেতাম নাকি? এখানে বসে ক্লাস করতাম। আরে, আমাদের শরীরে আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান আছে, সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে আমাদের শরীরে অক্সিজেন তৈরি হয়। অনেকে দেখবেন ফুসফুসে ময়লা জমে, ফুসফুসে ব্লক হয়। আর যাদের হার্ট ব্লক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে গেলে তার পাশাপাশি দেখেন হার্ট আর ফুসফুস কিন্তু বেশি দূরে না, কাছাকাছি। তো হার্টের ব্লক হয়ে গেলে এটার এফেক্টটা ফুসফুসে করে, তখন আমাদের অক্সিজেন লেভেলটা আপ ডাউন করতে থাকে। এভাবে আমাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তো আমরা যদি নিয়মিত ডোসান ব্যবহার করি, ডোসানের সেবা নেই, তার কারণ ডোসানের যে এই যে আমরা সেবা নিচ্ছি, এটা কিসের সেবা বলেন? আবার বলেন, কিসের সেবা? ম্যাগনেটিক জেট পাথরের সেবা, আল্লাহর কুদরতি পাথরের সেবা। আমরা সরাসরি প্রতিদিন আল্লাহর নিয়ামত গ্রহণ করতেছি, আল্লাহর কুদরত গ্রহণ করছি, তাই না? আল্লাহর নিয়ামত গ্রহণ করতে করতে আমাদের শরীরে একটা পরিবর্তন আমরা বুঝতে পারি। তো নিয়মিত সেবা নেওয়ার ফলে, ডোসান ব্যবহারের ফলে আমরা একটা পর্যায়ে গিয়ে আমরা সুন্দর একটি সুস্থ জীবন লাভ করতে পারি। ধরে একটা দাঁড়িয়ে হবে। আমরা সুস্থ থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সবাই সুস্থ থাকতে চাই।
কারো